কিন্তু সবাই তো আর তোকে দেখে নির্লজ্জ বাটির মতো সিটি মারে না। আরে ও ওইভাবে বাষ্প ছাড়ে। হ্যাঁ, বাষ্প ছাড়ে না ঝাড়ি মারে না আমায় দেখে রাগে ফুসফুস করে, তা আমি সবই বুঝি। হাত আর মাথা বুঝিস, শুধু সারাদিন ওই হাঁড়ি মাথায় হিংসা ভরে ছেনি চাপা দিয়ে ফুটে মরিস। এই আমি ফুটে মরবো কেন রে? ফুটে মরবে তো ওই কুকার, বংশটাই তো হাই প্রেসার। একদিন একটু সিটি আটকে গেলেই তো ইন্টারসিটি লোকাল ধরে সাজা না রেখে চলে যাবে। ছি ছি হাঁড়ি, তুই তো পুরো ছুরির মতো কথা বলছিস। কেন আঁশবটির মতো করে বললে কি ভালো হতো? তো সেটাও কি বাকি রেখেছিস? সেই থেকে কুকারকে নিয়ে এমন ঝনঝন শুরু করেছিস যে থালা বাসনও লজ্জা পাবে। হ্যাঁ তাহলে ভাব, ওদেরও লজ্জা আছে, কিন্তু তুই সবার সামনে নির্লজ্জের মতো শুধু ওই কুকারের পেছনে ফুল ফ্লেমে গ্যাস পোড়াচ্ছিস। আরে তো হাঁড়ি বলে করা তোর পেছন কালো, তোর নিজের কতটা আগুন লাগে তুই কখনো দেখেছিস? তোর এই যে পোলাও, মাংস, বিরিয়ানি এগুলো কি গোবর গ্যাসে রান্না হয়? মাছের অর্ধেকের বেশি গ্যাস তো তোর পেছন গরম করতে করতেই শেষ হয়ে যায়। বিশ্বাস না হলে চামচকে জিজ্ঞাসা কর। ওকে কেন জিজ্ঞেস করতে যাবো? ও তো একটা চামচা, হাড়ির খবর বাড়ি বাড়ি বলে বেড়ায়। তো তাহলে গ্যাসকেই জিজ্ঞেস কর, ও তো সব জানে। ও বাবা, ওটা তো আবার আরেকটা মিথ্যেবাদী। লিখে রাখে 15 কেজি, গ্যাস দেয় 10 কেজি। ওর হিসেবের আবার কোনো ভরসা আছে নাকি? হ্যাঁ সেই, এখুনি গ্যাসের হিসেব ফাঁস হলে তোর হাটে হাড়ি ভেঙে যাবে কিনা। কি কাঁটা চামচের কাঁটা বিধিয়ে এত বড় কথা? আমি আর এক মুহূর্ত এই রান্নাঘরে থাকবো না। হ্যাঁ তো থাকতে কে বলেছে? চুলোই যা। হ্যাঁ চুলোতেই যাব। আমাদের গ্রামের রান্নাঘরে অনেক ভালো ভালো চুলো আছে, আর তারা তোর মতো নয় যে গ্যাস না হলে জ্বলতে পারবে না, চুলো চুরি ছাড়া চলতে পারবে না। তুই থাক তোর কুকারকে নিয়ে, চললাম আমি। আরে আর কতক্ষণ জ্বলতে লাগবে তোমার? রান্নার মাঝে এরকম ঝপ করে নিভে গেলে হয় নাকি? আর এত ধোঁয়া কেন এখানে? আমরা কি স্মোকি বিরিয়ানি তৈরি করছি নাকি? না না, আসলে একটা ভেজা কাঠ পড়ে গেছে, বুঝতেই পারিনি, তাই তো অত ধোঁয়া হচ্ছে। তবে চিন্তা করো না, পুরোটা শেষ হয়ে গেছে, কিন্তু কিছু খড়ের ব্যবস্থা করছি। হয়ে গেল। কি কুক্ষণে যে ঝগড়া করে চলে আসতে গেলাম। এরকম কালি ঝুলি মেখে হাঁড়ির হাল হবে জানলে কখনো আসতাম না। হায় রে আমার পোড়া পেছন।